একটা শহরে এক ধনী মানুষ ছিল। তার নাম ছিল হামিদ সাহেব। টাকা, বাড়ি, ব্যবসা কিছুই কম ছিল না তার। শহরের সবচেয়ে বড় বাড়িটা ছিল তার। মানুষ তাকে সম্মান করত, কিন্তু ভয়ও করত, কারণ সে ছিল কঠোর, অহংকারী আর নিজের ক্ষমতা নিয়ে খুব গর্বিত। হামিদ সাহেব প্রায়ই বলতেন, এই শহরে আমার মতো ক্ষমতাবান আর কেউ নেই। তার অফিসে কেউ ভুল করলে সে একটুও দয়া করত না। গরিব মানুষ সাহায্য চাইতে এলে সে বলতো, আমি কি দানশীল মানুষ নাকি? কিন্তু আশ্চর্যের বিষয়, সে নামাজ পড়ত প্রতিদিন, নিয়মিত। তবে তার নামাজে মন ছিল না। সে শুধু তাড়াতাড়ি পড়ে শেষ করত। মালিকি ইয়াউমিদ্দিন, এই আয়াতটাও সে পড়ত, কিন্তু কখনো বুঝে পড়েনি। একটু থামুন, আপনি কি কখনো ভেবেছেন আমরা প্রতিদিন নামাজে যে আয়াতগুলো পড়ি সেগুলোর আসল অর্থ কতটা বুঝি? যদি আপনি চান কোরআনের প্রতিটি আয়াত এভাবেই সহজ ভাষায় হৃদয় ছুঁয়ে যায় এমন গল্পের মাধ্যমে বুঝতে, তাহলে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা চেষ্টা করি আপনার হৃদয়ে পরিবর্তন আনতে। হয়তো এই একটি ভিডিও আপনার জীবনের দিকটাই বদলে দিতে পারে। একদিন হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে গেল। ডাক্তার এলো, ওষুধ এলো, সব চেষ্টা হলো, কিন্তু মৃত্যু দরজায় কড়া নাড়ল। বিছানায় শুয়ে হামিদ সাহেব প্রথমবার ভয় পেল। তার বড় বাড়ি, তার ব্যাংক ব্যালেন্স, তার ক্ষমতা কিছুই তাকে বাঁচাতে পারল না। শেষ মুহূর্তে সে বলল, আমার সব টাকা দিয়ে দাও, আমাকে একটু সময় কিনে দাও। কিন্তু সময় কখনো কেনা যায় না। তার মৃত্যু হলো। সবাই কাঁদল, কিন্তু কিছুদিন পর সবাই তাকে ভুলে গেল। এরপর শুরু হলো আসল জীবন, আখিরাত। হামিদ সাহেব দাঁড়িয়ে আছে এক বিশাল ময়দানে। চারদিকে মানুষ, ভয়, আতঙ্ক, কান্না। আজ কোনো টাকা নেই, কোনো পরিচিতি নেই, কোনো ক্ষমতা নেই। একটা আওয়াজ আসলো, আজকের মালিক কে? সবাই চুপ। তারপর উত্তর, একমাত্র আল্লাহ। হামিদ সাহেব কাঁপতে লাগল। আজ সে বুঝল মালিকি ইয়ৌমিদ্দিন মানে কি। তার সামনে তার আমল নামা তুলে ধরা হলো। সে দেখল তার অহংকার, তার অন্যায়, তার অবহেলা সব কিছু লেখা আছে। সে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দিন। কিন্তু তখন আর সুযোগ নেই। আজ না টাকা, না ক্ষমতা, না মানুষ কেউ তাকে বাঁচাতে পারল না, শুধু তার আমল আর তার নিয়ত। আমরা প্রতিদিন নামাজে বলি মালিকি ইয়ৌমিদ্দিন, কিন্তু আমরা কি বুঝে বলি? একদিন আমাদেরও দাঁড়াতে হবে সেই দিনের সামনে। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত?